আজ সজনে ডাঁটা দিয়ে গরমের একটা হালকা পাতলা ঝোল তৈরি করেছি, তবে একটু অন্যরকমভাবে। গরমের দিনে এই রকম একটা হালকা পাতলা সবজির ঝোল থাকলে খেতে বেশ ভালো লাগে। এই রেসিপিটা যেমন সুস্বাদু, সুগন্ধে ভরপুর, তেমনি কিন্তু স্বাস্থ্যকর। রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি সজনে ডাঁটা, আলু, পটল আর বেগুন। ডাঁটাগুলো খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর আলুগুলো মাছের ঝোলের মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বেগুনটাও একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। একইভাবে পটলটাও লম্বা করে কেটে নিয়েছি। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এর সাথে একটা টমেটোও নিয়ে নিয়েছি, আর নিয়েছি হাফ বাটি মুগ ডাল। ডালটা 1 ঘন্টা মতো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবারে জলটা ঝরিয়ে নিয়েছি। এখন জল ঝরানো মুগ ডালের সাথে অল্প একটু আদা আর 4টি কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। আমি শিলনোড়া দিয়ে এইভাবে একটু শুকনো শুকনো করে বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতে ব্লেন্ড করেও নিতে পারেন, তবে ব্লেন্ড করার সময় জলটা একটু কম দেবেন, বেশি জল দিলে পাতলা হয়ে যাবে। মুগ ডাল, আদা আর কাঁচা লঙ্কাটা ভালো করে বেটে নিয়েছি। এখন এর সাথে অল্প একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু কালো জিরে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, আর হাত দিয়ে এইভাবে একটু ফেটিয়ে নিতে হবে। এরকম নাড়তে নাড়তে যখন দেখবেন একটু পাতলা হয়ে গেছে, তখন বুঝতে হবে ফেটানো হয়ে গেছে। এদিকে কড়াইতে আগেই তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো মতন গরম করে নিয়ে বড়াগুলো ভেজে নিচ্ছি। আমি প্রথমেই তেলটা একটু বেশি করে দিয়েছি, আর এই তেলেই পুরো রান্নাটা করে নেব। বড়াগুলো দিয়ে সাথে সাথেই নাড়াচাড়া করা যাবে না, তাহলে কড়াইতে লেগে যেতে পারে। এক পিঠ হয়ে গেলে একটা একটা করে উল্টে দিতে হবে। এইভাবে ডুবো তেলে উল্টে পাল্টে বড়াগুলো লাল লাল করে ভেজে নিলে খেতে খুব ভালো লাগে। তবে আপনারা চাইলে অল্প তেল দিয়ে ফ্রাইং প্যানেও ভেজে নিতে পারেন। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। বড়াগুলো এত সুন্দরভাবে ভাজা হয়েছে, এমনিতেও খেতে বেশ ভালো লাগে। সব বড়াগুলো ভেজে নিয়েছি। এখন কড়াইতে যে তেল আছে ওতেই আলু আর পটলগুলো দিয়ে দিলাম, নাড়াচাড়া করে ভেজে নেব। আলু আর পটলটা যেহেতু ভাজতে একটু বেশি সময় লাগে, তাই আগেই দিয়ে দিয়েছি। এখন এর সাথে অল্প একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এতে করে আলু আর পটলের খুব সুন্দর একটা কালার চলে আসবে, আর লবণটা দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি সফট হয়েও গেছে। দেখুন, আলু আর পটলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এগুলো তেল থেকে তুলে নেব, আর ওই তেলেই ফোড়ন দিয়ে দেব। 2-3টি এলাচ, এলাচের মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম, আর অল্প একটু কালো জিরেও দিয়ে দিলাম। অল্প নাড়াচাড়া করে এর সাথে কেটে রাখা বেগুন আর ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটা আর বেগুনটাও নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। এখন ডাঁটা আর বেগুন ভাজার সময় অল্প একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। আর এর সাথেই 1 চা চামচ আদা বাটা আর একটা তেজপাতাও দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিতে হবে। এইভাবে ডাঁটা আর বেগুনটাকে একটু ভেজে নিতে হবে। এইভাবে মিনিট 5 ডাঁটা আর বেগুনটাকে ভেজে নেওয়ার পর একটা টমেটো কুচি করে দিয়ে দেব। টমেটোটাও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম, যাতে করে টমেটোটাও একটু সফট হয়ে যায়। চাইলে কিন্তু টমেটোটা তেলেও দিতে পারেন, সেক্ষেত্রে টমেটোটা একদম গলে মিশে যাবে। এবারে এর সাথে ভেজে রাখা আলু আর পটলটাও দিয়ে দিয়েছি, আর সব কিছু আবারও একসাথে ভেজে নেব। এখন এর সাথে হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। গুঁড়ো মশলাটাও নাড়াচাড়া করে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। সবজিগুলোও খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, আর ভাজার প্রয়োজন নেই। এখন এখানে দিয়ে দিচ্ছি গরম জল। এই সময় জলটা গরম দেওয়ারই চেষ্টা করবেন। আর আজ আমি যেহেতু পাতলা ঝোল করব, তাই জলটা একটু বেশি করেই দিতে হবে। আর সমস্ত সবজিগুলোও ভালো করে সিদ্ধ করে নিতে হবে। জলটা দিয়ে সবজিগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবারে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তবে তার আগে মুগ ডালের যে বড়াগুলো ভেজে রেখেছিলাম, ওখান থেকে 3-4টি বড়া ভেঙে ভেঙে ঝোলের সাথে দিয়ে দিলাম। এতে করে বড়াগুলো ঝোলের সাথে মিশে যাবে, আর এটা খেতেও দুর্দান্ত লাগবে। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে রান্না করে নিলাম। যে কোনো সবজি রান্নায় এইভাবে একটু ডালের বড়া দিয়ে দেখবেন, খেতে দারুণ হয়। আর আমি আজ নিরামিষ রান্না করছি, তাই মুগ ডালের বড়া তৈরি করলাম। আপনারা চাইলে মুসুর ডাল বা ছোলার ডাল দিয়েও বড়াগুলো তৈরি করে নিতে পারেন। এখন ভেজে রাখা
ডালের বড়াগুলো দিয়ে দিলাম আর নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে 1 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি আর একটু দারুচিনি শুকনো খোলায় টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, আর ওখান থেকেই 1 চামচ দিয়ে দিলাম। এরপর কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এরপর উপর দিয়ে 1 চামচ ঘি ছড়িয়ে দিলাম। রান্না একদম কমপ্লিট। এখন গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে আরও 1 মিনিট রেখে দেব। কথা দিচ্ছি, মাছ মাংস খেলে সজনে ডাঁটার এই নিরামিষ রেসিপি দিয়ে ভাত বা রুটি একটু বেশিই খাবেন। সজনে ডাঁটা থাকতে থাকতে একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন, একদম স্বাদে গন্ধে ভরপুর। যে কোনো দিন সজনে ডাঁটা খেতে পছন্দই করে না, সেও কিন্তু আঙুল চেটেপুটে খেয়ে নেবে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।